Welcome 10 to all to our English class. I am Mohammad Shahinur Rahman, Assistant Teacher, Danmir Hazim Mohammad Mohsin, High School, Jashore, Sadr Jashore. After a long period of time, our school has been reopened. We are really very happy in our class. So dear students, our today's class is English second paper and topics sentence and changing sentence. Before starting our class, we should have some basic knowledge about sentence. So let's get started. The word sentence, S-E-N-T-E-N-C-E, sentence. আমরা সেন্টেন্স কত প্রকার সেটা আমরা হয়তো মুখস্থ করে এসেছি ছোটবেলায়, তাই না? এখন সেন্টেন্স দিয়ে আমি ধরে অনেকে হয়তো বলতে পারো না। তো আমরা সেন্টেন্স নামের সাথে আমরা দেখি যে সেন্টেন্স কত প্রকার সেটা বের করা যায় কিনা। আমরা প্রথমে স্পেলিংটা দেখি সেন্টেন্স, এর ভিতরে যে আমরা টেন্স টিএন টেন লেখা আছে, টেন অর্থ আমরা তো জানি টেন, তাই না? টেন। এবং অবশিষ্ট যে লেটার্স গুলো আছে আমরা সেটা কাউন্ট করি 1 2 3 4 5। আমরা 10 থেকে এই 5 লেটার যেটা এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের অ্যানসার আছে কিন্তু 5, তাই না? তো আমরা সেন্টেন্স এই যে আমরা নাম থেকে বের করে আমরা একটা 5 একটা সিস্টেম আমরা পেলাম 5। এই 5টা কিন্তু আমাদের সেন্টেন্সের একটা প্রকার আছে, সেটা হচ্ছে মিনিং। মিনিং অনুসারে সেন্টেন্স 5 প্রকার। সেই 5 প্রকারের নামটা কি আমরা আরেকটু টেকনিক আমরা জানবো। সেটা হচ্ছে ইংলিশে ভাওয়েল আছে 5টা, এ ই আই ও ইউ। আমরা সেগুলো আমরা ঠিক সিকোয়েন্স অনুসারে লিখি এ ই আই ও ইউ। সো আমাদের সেন্টেন্সে 5টা, আমরা এই ভয়েল যে 5টা আছে এই 5টা অনুসরণ করে কিন্তু আমরা নামগুলো ইজিলি মুখস্থ বা মনে রাখতে পারবো। সেটা হচ্ছে এতে কি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, assertive sentence, ইতে exclamatory sentence, exclamatory sentence, আইতে দুইটা সেন্টেন্স আছে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড ইম্পারেটিভ সেন্টেন্স, এন্ড ওতে আছে অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। এবং ইউতে সেন্টেন্স নাই, আমাদের অলরেডি 5টা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এন্ড অপটেটিভ সেন্টেন্স। আমাদের অর্থ অনুসারে তাহলে সেন্টেন্স যে 5টা সেটা কিন্তু আমরা যদি ভাওয়েল অনুসরণ করি, সেই অনুসরণ করে কিন্তু আমরা ইজিলি 5টা সেন্টেন্সের নাম আমরা বলতে বা লিখতে পারবো। আমাদের সেন্টেন্স কিন্তু আরো প্রকার আছে, সেটা আমরা এই নাম থেকে আবার আমরা একটু বের করি। সেটা হচ্ছে যে সেন্টেন্স। এই সেন্টেন্স লিখছি আমরা, এই সেন্টেন্সের ভিতরে ভাওয়েল আছে কতটা সেটা আমরা একটু দেখি। ভাওয়েল 1 2 3, তার মানে 3 ই আছে, তাই না? আমাদের 3 মানে ভাওয়েল যে 3টা আছে সেই 3টার উপর আমরা যখন ডিপেন্ড করতেছি তখন কিন্তু আমাদের সেন্টেন্স আবার 3 প্রকারের আছে। সেটা কি কি আছে? এক নম্বর আছে সিম্পল সেন্টেন্স, number 2 complex sentence and compound sentence। তাহলে আমাদের সেন্টেন্সের যে প্রকার সেটা হচ্ছে অর্থ অনুসরণ করে সেন্টেন্স 5 প্রকার, এবং এখানে আমরা যে 3 প্রকার পেলাম সেটা হচ্ছে স্ট্রাকচার অনুসরণ করে। স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স 5 প্রকার 3 প্রকার। তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স যে আছে সেন্টেন্স সম্পর্কে আমাদের যে বেসিক ধারণা সেটা আমার মনে হয় এখান থেকে তোমরা অলরেডি পেয়েছো। এবং আমাদের আরেকটু জিনিস জানতে হবে, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনতে হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ, অপটেটিভ। অনেকে আমরা জানতে পারি না বা বলতে পারি না যে স্যার আমি যদি কাউকে বলি যে অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দাও, হয়তো অনেকে কনফিউশনে আসলে কেমন হতে পারে। আমরা একটু সেটা খেয়াল করি। সেটা হচ্ছে
অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা একটা एग्जांपल লিখি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সপ্রেশন। এই সিস্টেমে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা শুরু হয়। আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু হয় কিভাবে, বা শুরু হবে যে হট অথবা হাউ থাকতে পারে, এটা দ্বারা শুরু হতে পারে, অথবা তোমার মনে করে যে এলাস অথবা ঘুরে থাকতে পারে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় দুইটা ভাবে, সেটা হচ্ছে সরাসরি অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করা যাইতে পারে, অথবা ডব্লিউ শব্দ আছে 9টা, সেই ডব্লিউ শব্দ দ্বারা কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু করা যায়। আমরা এখানে দুটো এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে আর ইউ গোয়িং, আর ইউ গোয়িং, এটা কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সবসময় মার্ক অফ ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। আমরা যদি ডব্লিউ শব্দ দিয়ে করি তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় কিন্তু দুই ভাবে, সেটা হচ্ছে সরাসরি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু করা যাইতে পারে, অথবা ডব্লিউ শব্দ আছে 9টা, হু ইজ হট, যাই বলি না কেন সেটা দ্বারা কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করা যায়। এবং সেন্টেন্সের শেষে সবসময় কিন্তু আমাদের ইন্টারোগেটিভ চিহ্ন সেটা দিতে হবে। আচ্ছা, তারপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা দেখি। ইম্পারেটিভ সেন্টেন্সটা কিন্তু অনেকভাবে শুরু করা যেতে পারে, সেটা হচ্ছে ইম্পারেটিভ অর্থটা কি। ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, নিষেধ, এই যে 5টা জিনিস আমরা বলি, সেটা দেখো। তাহলে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স মূলত মূল ভার্ব দ্বারা, ডু, দা, ডু দা ওয়ার্ক। এখানে কিন্তু আমাদের কোনো সাবজেক্ট নাই, মূল ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, এজন্য আমাদের এটাকে বলছি ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে ডু নট দ্বারা শুরু থাকতে পারে, ডু নট অথবা নেভার দ্বারা, অথবা তোমার প্লিজ অথবা কাইন্ডলি অথবা লেট দ্বারা কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু হতে পারে। অপারেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে শুরু হবে বা কিভাবে শুরু অপারেটিভ সেন্টেন্স, মে অথবা লং দ্বারা সেন্টেন্সটা শুরু হবে আমাদের। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, মে আল্লাহ হেল্প। তো আমরা সেন্টেন্সের যে এক্সাম্পল গুলো বা আমরা সেন্টেন্স কিভাবে চিনতে পারবো কিনা সেটা কিন্তু আমি মনে করি তোমরা এখান থেকেই সেন্টেন্স সম্পর্কে যাবতীয় তথ্যগুলো হয়তো এখান থেকেই পাওয়া যাবে। আমরা নেক্সট আমাদের যে মূল আলোচনা সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আমরা চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে এই পর্যায়ে আমাদের বিস্তারিত যে তথ্যগুলো লাগবে সেটা আমরা এখন শিখব। ডিয়ার স্টুডেন্টস, আমাদের টপিক কিন্তু ট্রান্সফরমেশন অর চেঞ্জিং সেন্টেন্স, যেটাই বলি না কেন আমাদের ট্রান্সফরমেশন শব্দটা কিন্তু আমাদের ট্রান্সফর্ম থেকে এসেছে, ট্রান্সফর্ম হতে রূপান্তর করা। সেটার নাউন ফর্ম হচ্ছে ট্রান্সফরমেশন, অর্থাৎ রূপান্তর বা পরিবর্তন, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা। আমরা যদি এটাকে বলি চেঞ্জিং সেন্টেন্স তাহলে কিন্তু আমাদের একই টপিকটা একই বিষয়কে বোঝাচ্ছে। সো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে দুই ভাবে চেঞ্জ করা হয়, সেটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্সটা কি, যেখানে সেন্টেন্সের অর্থ কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, সরি অর্থের পরিবর্তন হবে, মিনিং চেঞ্জ, অর্থের পরিবর্তন হয়ে যাবে। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেখানে অর্থের পরিবর্তন হবে না। আমরা একটু এক্সাম্পলের ভিতরে দেখি, সেটা হচ্ছে যে he is a good student, he is a good student। এটাকে আমরা যদি কনভার্সন অফ সেন্টেন্স নিই তাহলে কি হচ্ছে দেখো, he is not a good student। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি আমরা করি তাহলে কি হচ্ছে দেখো, he is not a bad student। সেন্টেন্স দিকে আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে he is a good student। এটাকে আমরা
কনভার্সন অফ সেন্টেন্স যদি করি তাহলে কিন্তু আমাদের কি হবে, অর্থের পরিবর্তন হচ্ছে। হি ইজ নট আ গুড স্টুডেন্ট, সে একটা ভালো ছাত্র না, তাহলে কিন্তু আমাদের অর্থের পরিবর্তন হচ্ছে, তাই না? আমাদের প্রশ্ন কিন্তু আসছে হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। আমরা হি ইজ নট এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র না, তাহলে কিন্তু আমাদের মূল কথা সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব তখন কিন্তু অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো কি, হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, সে একটা খারাপ ছাত্র না, তার মানে কি বোঝায়, সে একটা ভালো ছাত্র। তো আমাদের পরীক্ষার সময় ছেলেমেয়েদেরকে যেটা করা লাগে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ফরম্যাটে আমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এখানে অর্থের কোনো পরিবর্তন হবে না। আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে আমরা কিছু নিয়ম দেখব, সেটা হচ্ছে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমাদের যে রুলস আছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এন্ড নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক বাক্য এবং নেগেটিভ মানে না বোধক বাক্য। আমরা রুলস অনেক জন্য আমরা একটা एग्जांपल দিলে আমরা বুঝতে পারবো। হি ইজ অ্যান অ্যাক্টিভ স্টুডেন্ট, এটা যদি আমরা নেগেটিভে পরিবর্তন করি তাহলে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে যে সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব আছে কিনা আমাদের খেয়াল করতে হবে। যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সাহায্যকারী ভার্বকে আমরা নেগেটিভ ফর্মে লিখে নেব, তার মানে নট যোগ করব এবং পরে যে অ্যাডজেক্টিভ জাতীয় শব্দগুলো থাকবে সেটার বিপরীত শব্দ লিখতে হবে। আমরা উদাহরণটা ফলো করি, সেটা হচ্ছে হি এবং সাহায্যকারী ভার্ব আছে ইজ, এটাকে নেগেটিভ করব, হি ইজ নট অ্যান্ড, তাহলে পরবর্তী যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ লিখতে হবে। তার অর্থাৎ অ্যাক্টিভের বিপরীত শব্দ কি, ইনঅ্যাক্টিভ। আমাদের রুলস নাম্বার 1 এর আমি আরেকবার রিপিট করতেছি, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব থাকে এবং সেই সাহায্যকারী ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে সেটার বিপরীত শব্দ লিখতে হবে এবং সাহায্যকারী ভার্বের সাথে নট যোগ করতে হবে। আমাদের রুলস নাম্বার 2 আছে হি ওয়ার্কস ফাস্ট। এই রুলস নাম্বার 2 এর ব্যাখ্যাটা আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের সেন্টেন্সে যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমাদের ওই সেন্টেন্সটিকে নেগেটিভ করার জন্য সাবজেক্টের পরে টেন্স অনুসারে ডু নট, ডাজ নট বা ডিড নট ব্যবহার করতে হবে এবং তার পরবর্তী যে শব্দ থাকবে সেটার অপোজিট শব্দ লিখতে হবে। আমরা একটা উদাহরণ আকারে দেখছি যে হি, তাহলে আমাদের এখানে ওয়ার্কস আছে, তাহলে আমাদের সাহায্য করার জন্য নিয়ে আসতে হবে কি, ডাজন্ট নিয়ে আসতে হবে। হি ডাজন্ট ওয়ার্ক এবং যে পরবর্তী যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব জাতীয় শব্দ সেটা কিন্তু বিপরীত শব্দ লিখতে হবে। তার মানে ফাস্ট এর বিপরীত শব্দ যদি আমরা দিই তাহলে কিন্তু স্লোলি দেওয়া যায়, স্লোলি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, স্টুডেন্ট আমরা he reads regularly। এখানে কিন্তু আমাদের কোনো সাহায্যকারী ভার্ব নাই সেন্টেন্সে, তাহলে আমাদের নেগেটিভের জন্য আমরা ইউজ করব he doesn't read regularly, বিপরীত হচ্ছে irregularly। তো আমি আশা করি যে তোমরা রুলস নাম্বার 1 এবং 2 সম্পর্কে যে ধারণা সেটা ক্লিয়ার একটা ধারণা পেয়েছো। আমরা পরে আরো যে একটা রুলস আমরা আলোচনা করব। আমাদের রুলস নাম্বার 3 আছে অনলি বা অ্যালো যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে পরিবর্তন করতে হলে অনলি বা অ্যালোনের পরিবর্তে যেটা বলে সেটা আমরা খেয়াল করি। অনলি এর নাম বা বর্গ যখন অনলি বা অ্যালো দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করবে তখন অনলি এর পরিবর্তে নাম বা বসাইতে হবে।
নাথিং ভার্ব বসবে কখন? যখন অনলি দ্বারা বস্তু বোঝাবে, থিংস বস্তু বোঝাবে, এবং অনলি এর পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে কখন? যখন সংখ্যা বা বয়স বোঝাবে, নাম্বার বা এজ বোঝাবে, তখন কিন্তু আমাদের এই দুইটা বসবে। আমরা উদাহরণ সলভ করি। অনলি এর পরে কিন্তু আমাদের কি সেন্টেন্স বা কি জিনিস আছে সেটা খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে অনলির পরিবর্তে কি আসবে। অনলির পরে কিন্তু আমাদের আল্লাহ, এটা কি সাবজেক্ট। অনলির পরে সাবজেক্ট যদি থাকে সেটা কি হবে, বা পার্সন থাকে, তাহলে নাম্বার দ্বারা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের শুরু হচ্ছে কিন্তু নাম্বার, আল্লাহ ক্যান হেল্প আস। নাম্বার বি, হি লাইকস অনলি সুইটস। এখানে কিন্তু আমাদের ওয়ানলির পরে কি আছে সেটাই কিন্তু আমাদের মুখ্য বিষয়। ওয়ানলির পরে দেখো সুইটস আছে, তার মানে কি বোঝাচ্ছে? বস্তু বোঝাচ্ছে। তাহলে আমাদের ওয়ানলিতে কি আছে? নাথিং বাট হি লাইকস নাথিং বাট সুইটস। নাম্বার সি, হি ইজ অনলি 5। ওয়ানলির পরে যদি কোনো সংখ্যা জাতীয় শব্দ থাকে সেটা নাম্বার বা এস কে বোঝানো হয়, সেখানে সেক্ষেত্রে আমাদের অনলির পরিবর্তে নট মোর দ্যান বা নট লেস দ্যান বসাইতে হবে। হি ইজ নট মোর দ্যান 5। আমরা অনলি ব্যালেন্স যুক্ত যে রুলসটা আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভে আছে সেটা আমি মনে করি যে তোমরা খুব ক্লিয়ারলি এটা বুঝতে পেরেছো। এখানে প্রশ্ন করার কোনো ওই আর থাকার কথা না। আমরা আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ আরো কয়েকটা রুলস আমরা আলোচনা করব, সেগুলো সবাই ধৈর্য সহকারে ক্লাসটা উপভোগ করবে। রুলস নাম্বার 4, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য এই যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলোর পরিবর্তে আমাদের ব্যবহার করা যাইতে পারে ক্যান নট, বাট, অথবা ক্যান নট, হেল্প প্লাস ভার্বে আইতে যোগ আমরা এইভাবে করতে পারি। সেটা আমরা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। উই মাস্ট রিড বুক, এটাকে আমরা নেগেটিভ করলে কি হচ্ছে? উই মাস্ট উঠে যাচ্ছে ক্যান নট, বাট উই ক্যান বাট রিড বুক। অথবা আমরা আরেকভাবে করতে পারি উই ক্যান হেল্প রিডিং বুক। নাম্বার বি, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। আমাদের কিন্তু হ্যাজ টু পরিবর্তে আমরা কি বসাবো? হি ক্যান but do the work. So dear student, I think that you have understood it clearly, and in our next topics or next day, next class, I will discuss the next rules of affirmative to negative sentence or vice versa, and I hope that till then you will remain in good way, and I wish you all a grand and scintillating success for all. Thank you everyone for watching my class.